জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজ পূর্ণিমার রাত, চারপাশ যেন এক অলৌকিক শান্তিতে ভরে আছে। এই বিশেষ রাতে আকাশের দিকে তাকিয়ে আপনার কি কখনো মনে হয়েছে মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে এমন কোন শক্তি যা আমাদের কল্পনারও অতীত? কোন অদৃশ্য রহস্য যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে? এমন একটি মন্ত্রের কথা আজ আমি আপনাদের বলবো, যা পূর্ণিমার চাঁদের আলোয় ঠাকুরের সামনে উচ্চারণ করলে অসম্ভব বলে মনে হওয়া জিনিসও নাকি সম্ভব হয়ে ওঠে। আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিই। তার আগে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে ঠাকুর দেবতা, গীতা পাঠ, মহাভারত, পুরাণ নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। প্রাচীনকাল থেকে পূর্ণিমা তিথি এক বিশেষ স্থান দখল করে আছে আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনে। এই রাতে চাঁদ তার পূর্ণ রূপে ধরা দেয়, যেন প্রকৃতির সমস্ত শক্তি আর রহস্য এক বিন্দুতেই এসে মিলিত হয়। আর এই বিশেষ রাতের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ মন্ত্রের ধারণা, এমন এক মন্ত্র যা আপনার জীবনের সব প্রতিকূলতাকে দূর করে দিতে পারে, আপনার কল্পনার বাইরের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারে। কিন্তু কি সেই মন্ত্র, কিভাবে এটি কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রবেশ করব এক গভীর আধ্যাত্মিক যাত্রায়। পূর্ণিমা শুধু একটি তিথি নয়, এটি এক আধ্যাত্মিক সংকেত। এই দিনে প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তি প্রবাহিত হয়। সমুদ্রের জোয়ার ভাটায় যেমন চাঁদের প্রভাব দেখা যায়, তেমনি আমাদের মন ও শরীরেও এই তিথির গভীর প্রভাব রয়েছে। যোগীরা বলেন, পূর্ণিমা রাতে ধ্যানে বসলে মন দ্রুত স্থির হয়, অন্তর্দৃষ্টি প্রখর হয়। এটি আত্মোপলব্ধির এক আদর্শ সময়। এই রাতে মহাবিশ্বের ইতিবাচক শক্তি আমাদের চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে, যা আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তোলে। আমাদের প্রাচীন শাস্ত্র, পুরাণ এবং উপনিষদেও পূর্ণিমা তিথির মাহাত্ম্য বারবার উল্লেখ করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা, এই প্রতিটি পূর্ণিমা তিথি কোনো না কোনো মহৎ ঘটনার স্মৃতি বহন করে। এই দিনে দেবতারা বিশেষ রূপে মর্তে আসেন বলে বিশ্বাস করা হয়। সনাতন ধর্মে অনেক গুরুত্বপূর্ণ ব্রত ও পূজা এই পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এটি যেন মহাবিশ্বের সঙ্গে আমাদের আধ্যাত্মিক যোগসূত্র স্থাপনের এক শুভ মুহূর্ত। এই পবিত্র তিথিতেই নাকি সেই বিশেষ মন্ত্রের কার্যকারিতা সবচেয়ে বেশি। মন্ত্র একটি শব্দ যা উচ্চারিত হলে কম্পন সৃষ্টি করে। শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দই ঈশ্বর। প্রতিটি মন্ত্রের পেছনে লুকিয়ে থাকে এক গভীর শক্তি। কিন্তু শুধু শব্দ উচ্চারণ করলেই কি তা ফলপ্রসূ হয়? না, মন্ত্রের সঙ্গে প্রয়োজন ভক্তি আর বিশ্বাস। যখন কোনো মন্ত্র মন থেকে উচ্চারিত হয়, যখন আপনার প্রতিটি লোমকূপ সে মন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখনই তা অলৌকিক ক্ষমতা লাভ করে। আপনার ভক্তি আর বিশ্বাস সেই মন্ত্রকে প্রাণ দেয়, তাকে জীবন্ত করে তোলে। পূর্ণিমার এই বিশেষ রাতে যখন প্রকৃতির শক্তি আপনার সহায় হয়, তখন ভক্তি আর বিশ্বাসের এই মন্ত্র হয়ে ওঠে আরও শক্তিশালী। অনেকেই হয়তো জানতে চায়, সেই বিশেষ মন্ত্রটি কি, কিভাবে এটি বলতে হয়? পূর্ণিমা চাঁদের আলোয় ঠাকুরের সামনে বসে কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য উচ্চারণ করলে আপনার অসম্ভব ইচ্ছা পূরণ হবে। উত্তরটি আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা বোঝার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। এতক্ষণ আমরা কথা বললাম পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে, মন্ত্রের শক্তি নিয়ে, কিন্তু এবার আসল রহস্য উন্মোচনের পালা। অনেকেই হয়তো ভাবছেন, আমি এক্ষুনি আপনাদের কোনো গোপন মন্ত্র বলে দেব, যা শুনে আপনারা আপনাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিন্তু সত্যিটা হলো, সেই বিশেষ মন্ত্র কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আসল মন্ত্র কোনো নির্দিষ্ট ভাষায় লেখা নেই।
কোনো প্রাচীন পুঁথিতে লুকিয়ে নেই। সেই মন্ত্র হলো আপনার আন্তরিক ভক্তি, আপনার অটল বিশ্বাস এবং আপনার শুদ্ধ প্রার্থনা। যখন আপনি পূর্ণিমা চাঁদের পবিত্র আলোয় ঠাকুরের সামনে বসেন, যখন আপনার মন থেকে সকল সংশয় দূর হয়ে যায় এবং আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার মনের কথা বলেন, সেটাই হলো আসল মন্ত্র। আপনার হৃদয়ের গভীর থেকে আসা প্রতিটি অনুভূতি, প্রতিটি ইচ্ছা, প্রতিটি প্রার্থনা, সেটাই সত্যিকারের মন্ত্র। ঈশ্বর কোনো নির্দিষ্ট শব্দ শৃঙ্খলে আবদ্ধ নন। তিনি আপনার মনের ভক্তি দেখেন, আপনার বিশ্বাসের গভীরতা দেখেন। যখন আপনি পূর্ণ আস্থা নিয়ে বলেন, ঠাকুর আমার এই ইচ্ছাটা পূরণ করো, এবং সত্যি সত্যি বিশ্বাস করেন যে তা সম্ভব, তখনই অসম্ভব সম্ভব হয়ে যায়। আপনার ভেতরে সেই বিশ্বাসই আপনার সবচেয়ে শক্তিশালী মন্ত্র। তাই আজ পূর্ণিমার রাতে যখন আপনি ঠাকুরের সামনে বসবেন, কোনো নির্দিষ্ট মন্ত্র খোঁজার চেষ্টা করবেন না, বরং আপনার হৃদয়কে উন্মুক্ত করুন। যা চান তা মন থেকে প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন, মহাবিশ্বের শক্তি আপনার সাথেই আছে। ঈশ্বর আপনার কথা শুনছেন। আপনার বিশ্বাসই আপনাকে অলৌকিকতা এনে দেবে, কারণ মন্ত্র নয়, বিশ্বাসই অলৌকিকতার চাবিকাঠি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজ পূর্ণিমার রাত, চারপাশ যেন এক অলৌকিক শান্তিতে ভরে আছে। এই বিশেষ রাতে আকাশের দিকে তাকিয়ে আপনার কি কখনো মনে হয়েছে মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে এমন কোন শক্তি যা আমাদের কল্পনারও অতীত? কোন অদৃশ্য রহস্য যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে? এমন একটি মন্ত্রের কথা আজ আমি আপনাদের বলবো, যা পূর্ণিমার চাঁদের আলোয় ঠাকুরের সামনে উচ্চারণ করলে অসম্ভব বলে মনে হওয়া জিনিসও নাকি সম্ভব হয়ে ওঠে। আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিই। তার আগে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে ঠাকুর দেবতা, গীতাপাঠ, মহাভারত, পুরাণ নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। প্রাচীনকাল থেকে পূর্ণিমা তিথি এক বিশেষ স্থান দখল করে আছে আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনে। এই রাতে চাঁদ তার পূর্ণ রূপে ধরা দেয়, যেন প্রকৃতির সমস্ত শক্তি আর রহস্য এক বিন্দুতেই এসে মিলিত হয়। আর এই বিশেষ রাতের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ মন্ত্রের ধারণা, এমন এক মন্ত্র যা আপনার জীবনের সব প্রতিকূলতাকে দূর করে দিতে পারে, আপনার কল্পনার বাইরের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারে। কিন্তু কি সেই মন্ত্র, কিভাবে এটি কাজ করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রবেশ করব এক গভীর আধ্যাত্মিক যাত্রায়। পূর্ণিমা শুধু একটি তিথি নয়, এটি এক আধ্যাত্মিক সংকেত। এই দিনে প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তি প্রবাহিত হয়। সমুদ্রের জোয়ার ভাটায় যেমন চাঁদের প্রভাব দেখা যায়, তেমনি আমাদের মন ও শরীরেও এই তিথির গভীর প্রভাব রয়েছে। যোগীরা বলেন, পূর্ণিমা রাতে ধ্যানে বসলে মন দ্রুত স্থির হয়, অন্তর্দৃষ্টি প্রখর হয়। এটি আত্মোপলব্ধির এক আদর্শ সময়। এই রাতে মহাবিশ্বের ইতিবাচক শক্তি আমাদের চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে, যা আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তোলে। আমাদের প্রাচীন শাস্ত্র, পুরাণ এবং উপনিষদেও পূর্ণিমা তিথির মাহাত্ম্য বারবার উল্লেখ করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা, এই প্রতিটি পূর্ণিমা তিথি কোনো না কোনো মহৎ ঘটনার স্মৃতি বহন করে। এই দিনে দেবতারা বিশেষ রূপে মর্তে আসেন বলে বিশ্বাস করা হয়। সনাতন ধর্মে অনেক গুরুত্বপূর্ণ ব্রত ও পূজা এই পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এটি যেন মহাবিশ্বের সঙ্গে আমাদের আধ্যাত্মিক যোগসূত্র স্থাপনের এক শুভ মুহূর্ত। এই পবিত্র তিথিতেই নাকি সেই বিশেষ মন্ত্রের কার্যকারিতা সবচেয়ে বেশি। মন্ত্র একটি শব্দ যা উচ্চারিত হলে কম্পন সৃষ্টি করে। শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দই ঈশ্বর। প্রতিটি মন্ত্রের পেছনে লুকিয়ে থাকে এক গভীর শক্তি। কিন্তু শুধু শব্দ উচ্চারণ করলেই কি তা ফলপ্রসূ হয়? না, মন্ত্রের সঙ্গে প্রয়োজন ভক্তি আর বিশ্বাস। যখন কোনো মন্ত্র মন থেকে উচ্চারিত হয়, যখন আপনার প্রতিটি লোমকূপ সে মন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখনই তা অলৌকিক ক্ষমতা লাভ করে।
আপনার ভক্তি আর বিশ্বাস সেই মন্ত্রকে প্রাণ দেয়, তাকে জীবন্ত করে তোলে। পূর্ণিমার এই বিশেষ রাতে যখন প্রকৃতির শক্তি আপনার সহায় হয়, তখন ভক্তি আর বিশ্বাসের এই মন্ত্র হয়ে ওঠে আরো শক্তিশালী। অনেকেই হয়তো জানতে চায় সেই বিশেষ মন্ত্রটি কি, কিভাবে এটি বলতে হয়। পূর্ণিমার চাঁদের আলোয় ঠাকুরের সামনে বসে কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য উচ্চারণ করলে আপনার অসম্ভব ইচ্ছা পূরণ হবে। উত্তরটি আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা বোঝার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। এতক্ষণ আমরা কথা বললাম পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে, মন্ত্রের শক্তি নিয়ে, কিন্তু এবার আসল রহস্য উন্মোচনের পালা। অনেকেই হয়তো ভাবছেন আমি এক্ষুনি আপনাদের কোনো গোপন মন্ত্র বলে দেব, যা শুনে আপনারা আপনাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিন্তু সত্যিটা হলো সেই বিশেষ মন্ত্র কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আসল মন্ত্র কোনো নির্দিষ্ট ভাষায় লেখা নেই, কোনো প্রাচীন পুঁথিতে লুকিয়ে নেই। সেই মন্ত্র হলো আপনার আন্তরিক ভক্তি, আপনার অটল বিশ্বাস এবং আপনার শুদ্ধ প্রার্থনা। যখন আপনি পূর্ণিমার চাঁদের পবিত্র আলোয় ঠাকুরের সামনে বসেন, যখন আপনার মন থেকে সকল সংশয় দূর হয়ে যায় এবং আপনি সম্পূর্ণ বিশ্বাস